আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগে আমি আমার ধারাবাহিকতা থেকে একটু দূরে সরে এসেছি, কারণ গত ব্লগে আমি একজন আপুর থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম। আয়েশা সিদ্দিকী নামের একজন আপু ওনার আইডি থেকে রিকোয়েস্ট করেছিলেন আমার চুলাটা যেন আমি রিভিউ করে দিই আর কতদিন ইউজ করেছি সেটা যেন জানাই। তারপরে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে আমি 1 বছর হয়নি এখনও এটা ইউজ করছি, তবে গত শীতের সময় কিনেছিলাম আর কি। আরও একটা শীতের সিজন আসলে হয়তো আমার 1 বছর পূর্ণ হয়ে যাবে। আপনারা অনেক সময় চুলা কিনতে গিয়ে ইউটিউবে সার্চ করে দেখেন, তো আসলে যে ভিডিওগুলো আমাদের সামনে আসে সেগুলো হচ্ছে কি ওনাদের ব্যবসায়িক উদ্দেশ্যে করা ভিডিও। ব্যবসায়িক উদ্দেশ্যে করা ভিডিওগুলো আসলে সবই ভালো, সব কিছুর রিভিউ ওনারা ভালো দেন, সব কিছুর পজিটিভ দিকগুলো তুলে ধরেন, নেগেটিভ দিকগুলো ওনাদের কাছে খুব কমই পাবেন। তো সেই জায়গা থেকে আসলে অনেস্ট রিভিউ বলতে যে জিনিসটা থাকে সেটা কিন্তু আমরা মিস করে যাই, এবং যখন ওনাদের করা ভিডিও দেখে আমরা প্রভাবিত হয়ে বিভিন্ন রকমের চুলা কিনে আনি, সেই জায়গা থেকে কিন্তু আমরা গৃহিণীরা অনেক সাফারার আমি বলবো, কারণ আমি নিজেও কিন্তু সাফারার। এভাবেই যখন আমি ভিডিও সার্চ করে দেখতাম যে কোনটা কত রেঞ্জের মধ্যে আছে বাংলাদেশের চুলার প্রাইস, যেগুলো আরএফএল এর চুলা বা যারা ডিলার্স রানে থাকে ওগুলো কিন্তু দেখতাম চুলা কেনার আগ মুহূর্তে। তো হতো কি, আমি যেটা সবচেয়ে বেশি সুন্দর দামি ভালো চুলা ওটা ওনাদের কথা অনুযায়ী ওনাদের বর্ণনা অনুযায়ী দেখে কিনে নিতাম, আর তারপরে বাসায় আনার পরে বিভিন্ন রকমের প্রবলেমগুলো ফেস করতাম। তো সেই জায়গা থেকে যখন এরকম একটা কমেন্ট পেয়েছি তখন মনে হলো যে না, আসলে যদিও আরএফএলের উচিত আমাকে স্পন্সর করা, কারণ আমি ওদের হয়ে অনেকখানি সাফাই করে দিচ্ছি বা যাই বলছি। আজকে কিন্তু অনেস্ট রিভিউ দেবো, এখানে ভালো খারাপ দুটোই থাকবে, সবটা মিলেই কিন্তু আমি আজকে আমার ছোট্ট ব্লগে সব কিছু রাখার চেষ্টা করেছি। এতে করে অনেকে হয়তো উপকৃত হবেন, চুলা কেনার আগে অন্তত এই জিনিসগুলো খেয়াল রাখতে পারবেন। আপুরা যারা নতুন চুলা কিনতে চাও তারা আজকের এই ব্লগটা দেখে নিতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আমি এটা তোমাদের সৌজন্যেই করেছি, যাদের যাদের প্রয়োজন আছে তারা চাইলে দেখে বুঝে নিতে পারো, কারণ এখানে কিন্তু আমার কোনো লাভ লস কোনো কিছুই নেই, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। চলুন এবার তাহলে চুলার প্রসঙ্গে যাই। চুলার মডেল হচ্ছে 206 মানে 206, এবং এটার যে উপরের যে অংশটা আছে যেটাকে আমরা এমএস বা মার্বেল কোটেড বা গ্রাফাইটের কোটেড থাকে, সেই জায়গাতে ওকে এমএস দিয়ে কোট করে রাখা হয়েছে, পুরো চুলাটাকে কাভার করা হয়েছে এমএস দিয়ে। এবং এটা আমি যে চুলাটা এখন ইউজ করছি সেটা দুইটা ভার্সনে পাবেন, এনজি এবং এলপিজি দুইটা ভার্সনই আছে। এনজি হচ্ছে ন্যাচারাল গ্যাস আর এলপিজি হচ্ছে যেটা আমরা সিলিন্ডার ব্যবহার করে থাকি। দুইটা ফর্মে এই চুলা পাওয়া যায়। তো আমার হচ্ছে এনজি গ্যাস, ন্যাচারাল গ্যাস যেটা, তো আমি এনজি ভার্সনেরটাই এনেছি। দুটো ক্যাটাগরিতে আপনারা ওনাদেরকে বলে বুঝে নিতে পারবেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। বার্নারগুলো হচ্ছে পিতলের, এবং বার্নারগুলো নিয়ে বলবো আমি শতভাগ সন্তুষ্ট, কারণ বার্নারগুলো এত সুন্দর করে চতুর্দিকে ছড়ানো আছে, ছিদ্র ছিদ্র করা, এতে করে আগুনটা এত বেশি সুন্দর করে ছড়িয়ে থাকে চতুর্দিকে, পাতিলের চতুর্দিকে কিন্তু সমানভাবে আগুন লাগে, তাপ পায়। যথেষ্ট মজবুত আছে বার্নারগুলো। এবং যে বার্নারের পাশে যে এখন দেখলেন যে এগুলো দিলাম সার্কেলের মতো যেগুলো থাকে, সেগুলোও কিন্তু হচ্ছে কি স্টিলের। এটা ভালো স্টিলের হওয়াতে এটা আমার বাসায় যে লবণ পানি আছে, লবণ পানি দিয়ে ইউজ করার পরেও কিন্তু জং ধরছে না। আমি কিন্তু এটা কন্টিনিউয়াসলি ধুচ্ছি আনার পর থেকে। তারপর এই যে চুলায় আগুন করে এখন দেখালাম। তো চুলাটা ক্লিন করার পাশাপাশি আমি কিচেনের এরিয়াটাও ক্লিন করে নিচ্ছি। আজকে হচ্ছে রাতের বেলা আমি এই সিনটুকু নিয়েছি, কারণ রাতে ঘুমাতে যাওয়ার আগে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি চুলা টুলা সব কিছু ক্লিন করে, রান্নাঘর ক্লিন করে রেখে যাই, সেটা আমার পুরনো অভ্যাস, আপনারা জানেন। ডাবল বার্নারের অটোমেটিক গ্যাস স্টোভ হওয়াতে আমাকে এখানে আলাদাভাবে কোনো আগুনের ব্যবহার করতে হচ্ছে না, অটোমেটিকই আগুন ধরে যাচ্ছে। তবে ওনারা বলেছিলেন 50,000 করে মোট 2টা নবে 1 লক্ষ বার করে প্রেস করা যাবে, তারপর হয়তো বা নষ্ট হলেও হতে পারে। মাঝখানের যে ছোট ছোট বার্নারগুলো দেখতে পাচ্ছেন, যেখানে একদম পয়েন্টে আছে, চুলার পয়েন্টে, যেখানে আমরা আগুনটাকে যখন ধিমি আঁচে করে দিই তখন কিন্তু ছোট হয়ে মাঝখানে আগুনটা জ্বলতে থাকে। তো এরকম আমি সার্ভিসটা পেয়েছি 4 থেকে 5 মাস, আর তারপরে কিন্তু এই সার্ভিসটা আমার নষ্ট হয়ে গেছে। মানে মাঝখানের যে সার্কেল অংশে আগুনটা ছড়িয়ে আসতো, সে মানে ধিমি আঁচে করে রাখলে সেই আগুনটা কিন্তু এখন আর থাকছে না। যখন চুলার আগুনটা একদম কম করে দিই তখন কিন্তু পুরো চুলাটাই অফ হয়ে যায়। আগে কিন্তু এটা হতো না, একদম লাস্ট যতটুকু আছে কমানো যায় আগুন, ততটুকু কমানোর পরেও কিন্তু চুলার মাঝখানের অংশটাতে ছোট করে আগুন জ্বলতো। তো এই প্রবলেমটা এখন ফেস করছে, এটা 4-5 মাস পর্যন্ত ফেস করে নিই।
এবার আসুন চুলা কতটুকু ওয়েট উত্তোলন করতে পারে বা এর মধ্যে কতটুকু ওয়েট আপনি চাপিয়ে দিতে পারবেন। এই যে দেখেন আমার বাসায় কিন্তু আমি সবসময় পানি ফুটিয়ে পান করি, তো তার জন্য আমার এরকম দুইটা বড় সাইজের পাতিল আছে। একটাতে সম্ভবত 25 লিটারের মতো, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাতে, আর তার পাশেরটাতে আছে মনে হয় 20 লিটারের মতো এরকম পানি। তো দেখেন দুইটা এতগুলা পানি, 20 লিটার প্লাস 25 লিটার পানি ওঠানোর পরও কিন্তু চুলা যেরকম স্টেবল ছিল সেরকম স্টেবলই আছে, এটা কিন্তু একদম দেবে যায়নি কোথাও। এবার আসুন চুলার চারপাশের অংশগুলো একটু দেখে নিই। MS কোটেডের উপরে কিন্তু আমার এখানে চুলাটা যেহেতু 1 বছর এখন হয়নি, তবে বেশ কয়েক মাস হয়ে গেছে, প্রায় 9 থেকে 10 মাসের মতো চুলাটা আমি টানা ইউজ করছি এবং আমার কিন্তু প্রচুর রান্নাবান্না হয়। এই যে চতুর্দিকে দেখেন লাল লাল হয়ে গেছে, এটা কিন্তু দাগটা উঠবে না, এটা কয়েক মাস আপনি ইউজ করার পরেই দেখবেন যে এই ধরনের চারপাশটা লাল হয়ে গেছে। এটা হচ্ছে আগুনটা ছড়ানোর জন্য এই অংশগুলো কিছুটা বার্ন হয়ে লাল হয়েছে, আর কিছুটা হয়েছে যখন আমরা রান্না করার সময় হলুদ, তেল, নুন এসব ছিটে পড়ে কড়াই থেকে, যখন মশলা কষায় তখন একটু ছিটে পড়ে চারপাশে, সেগুলো আছে। সব কিছু মিলিয়ে এরকম একটা ইয়েলো কালার চলে এসেছে। এটাকে এবার আপনি হারপিক দেন আর সাবান দেন বা যে কোনো ডিশ ওয়াশার দিয়ে বা লিকুইড ওয়াশার দিয়ে আপনি ক্লিন করেন, এটা কিন্তু আর যাচ্ছে না, এটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু এই চুলার বেলা আমার কাছে খারাপ লেগেছে, যে কোনো দাগ পড়লে কিন্তু আমরা মার্বেল কুটের চুলা যারা ইউজ করেছি আগে বা স্টেনলেস স্টিলের চুলাও যারা ইউজ করি, দেখবেন যে ডলা দিলে কিন্তু খুব সুন্দর করে উঠে যায়, বাট এই MS চুলাতে এই দাগগুলো পার্মানেন্ট হয়ে যায়। মাঝখানে যে ছোট পয়েন্ট বার্নারটা আছে সেটা কিন্তু দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, যে চুলার আগুনটা যখনই আমি কমাচ্ছি তখনও কিন্তু মাঝখানে আর আগুনটা থাকছে না, আগুনটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। আগে কিন্তু থাকতো, প্রথমে যখন চুলাটা কিনে নিয়ে আসছিলাম তখন কিন্তু বার্নারটা আগুন ধরে রাখতো মাঝখানের অংশে, এখন আগুন একদমই থাকছে না, বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটু কমিয়ে দেখালাম, মাঝখানে আগুন নেই, আরেকটু যদি কমাই তাহলে পুরো আগুনটাই বন্ধ হয়ে যাচ্ছে। এবং মাঝখানের যে বার্নারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলে একদম ছোট হয়ে আসছে এবং সাইজে ছোট হওয়ার কারণে মাঝখানের আগুনটা দিচ্ছে না, সম্ভবত এটাই তার রিজন, যতটুকু বুঝতে পেরেছি আর কি। আমার মনে হচ্ছে মাঝখানের এই পয়েন্ট ছোট বার্নারটা আমাকে চেঞ্জ করতে হবে 1 বছর হওয়ার আগেই, কারণ আমি অলরেডি আমার যে চুলার সাথে ওয়ারেন্টি কার্ড ওনারা দিয়েছিলেন সেই কার্ডটা আমি হারিয়ে ফেলেছি। নাহলে যেহেতু এখন 1 বছর হয়নি, এটা চেঞ্জ করে আমাকে ওরা হয়তো বা দিত, আমি জানি না শিওর। তবে ওয়ারেন্টি কার্ডে ওরকমই তো হয় যে যে জিনিসটা আপনারা কিনে আনলেন তারা যদি 1 বছরের ওয়ারেন্টি দেয়, তার মধ্যে কোনো কিছু নষ্ট হলে আপনাদেরকে ওটার বিনিময়ে তারা চেঞ্জ করে দেবে, এটাই তো ওয়ারেন্টি কার্ড। গ্যারেন্টি কার্ড দিয়ে সাধারণত এখন আর কোনো কিছুই সেল করা হচ্ছে না, এখন মোটামুটি সব কিছুতেই বাণিজ্য ধরে রাখার জন্য ওনারা ওয়ারেন্টি দিয়ে সেল করে আর কি। বাণিজ্যিক পারপাসে সেল করা প্রতিটি জিনিস যত দাম দিয়ে এখন আপনি কিনেন না কেন, তার কিন্তু খুব একটা লংজিভিটি থাকে না। সব কিছুই কিন্তু শর্ট টাইমের ব্যবহারের পরে দেখবেন যে ওই জিনিসগুলো আস্তে ধীরে ক্ষয় হয়ে আসছে, নষ্ট হয়ে আসছে, এরকমই যত দাম দিয়ে কিনুন কোনো লাভ নেই। তাই আমি সাজেস্ট করব রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের চুলাই বেস্ট। অনেক সময় হয় কি, ভাতের পাতিল, ডালের পাতিল, দুধের পাতিল, চায়ের পাতিল বা গরম পানির পাতিল বসিয়ে আমাকে এদিক ওদিকে একটু ছোটাছুটি করতে হয়, যেহেতু আমি একক পরিবারের গৃহিণী। সেই ক্ষেত্রে কিন্তু উপচে পড়ার ঝামেলাটা বেশি ফেস করেছি আমি মার্বেল কুটের চুলা যখন ইউজ করতাম তখন। তো দেখা গেছে সেই গরম পানি বা গরম হিটটা অ্যাবজর্ব করে চুলাটা ফেটে গেছে বা ক্র্যাক চলে এসেছিল। তো এটা কিন্তু একদম ঝামেলাবিহীন, মানে খোলামেলা চুলা হওয়াতে ক্লিন করাটাও কিন্তু বেশ ইজি। আর এটার প্রাইসটা পড়েছিল আমি যখন কিনেছি গত বছর, তখন 6500 টাকা। এই চুলার ভালো খারাপ দুটো দিক আপনাদের সামনে ডিটেলসে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ভিডিওটা যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় সেক্ষেত্রে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।